সকল কিছু পেরিয়ে সকল বাধা, সকল বিপত্তি অতিক্রম করে মহান সৃষ্টিকর্তা আজকে আমাদের এমন একটা সময়ে এসে দাঁড় করিয়েছে, যখন আসলে আমরা সেই কাঙ্ক্ষিত লাইভটা করতে পারতেছি এসএসসি ২০২৬ ব্যাচদের জন্য। সেই কাঙ্ক্ষিত লাইভটা হচ্ছে এমসিকিউ ব্লাস্ট সিজন 1.0 এটার ওরিয়েন্টেশন লাইভ ক্লাস। আজকের ক্লাসে তোমাদের যে রুটিনটা সেই রুটিনটা আমরা পাবলিশ করব এবং ওরিয়েন্টেশন লাইভ ক্লাসে আগামীতে তোমাদের কি কি কথা মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো তোমাদেরকে পরিষ্কারভাবে বর্ণনা করব। আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সকলেই একটু সুন্দরভাবে জয়েন হয়ে যাও এবং চেষ্টা করো একটু ভিডিওটা শেয়ার করে দেওয়ার। জানি যে তোমরা অনেকেই অনেকের অনেক রিচ প্রোফাইল, বাট সেখানে হয়তো বা একটা পড়াশোনার কন্টেন্ট থাকলো, যখন আমাদের লাইভটা শেষ হয়ে যাবে তুমি তখন আবার ডিলিট করে দিও। এটার করার মাধ্যমে তুমি কিন্তু আসলে আরো দুইজনকে উপকৃত করতে পারবা, যারা আসলে আমাদের এই এমসিকিউ ব্লাস্ট সিজন 1.0 সম্পর্কে জানতো না, তারাও জানতে পারবে। ঠিক আছে, তো তোমরা এই ছোট্ট কাজটা করে নিবা আমার সাথে। আচ্ছা, প্রথমে আমার পরিচয়টাই তো দেইনি। আমার পরিচয় হচ্ছে, আমি দেবাশিস হালদার, পড়াশোনা করেছি বুটেক্সে, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সমীকরণ একাডেমিতে আছি। এবং এটাই কিন্তু এমসিকিউ প্লাস সিজন 1.0 কিন্তু সমীকরণ একাডেমির প্রথম কোর্স। আজকে থেকে যখন 10 বছর পরে আমরা সমীকরণ একাডেমিতে দাঁড়িয়ে থাকবো, তখনও কিন্তু এসএসসি 2026 ব্যাচের যে প্রথম এই কোর্সটা, এটা কিন্তু তখনও আসলে আমাদের মেমোরিতে থেকে যাবে। তো এই কোর্সটা আসলে আমাদের জন্য অনেক বেশি ইমোশনের সাথে যুক্ত। তো আমার পাশে আছে নাহিদুল ভাই। নাহিদুল ভাই, আপনার পরিচয়টা একটু। আচ্ছা, আমার নাম হচ্ছে নাহিদুল হাসান, সমীকরণ একাডেমির ম্যাথ এবং আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সো আজকের এই বিশেষ একটা লাইভ, যেখানে হচ্ছে আমরা এমসিকিউ প্লাস সিজন 1.0 যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা রয়েছে, সেই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলবো। তোমাদের অনেকের মেসেজ ছিল, ভাই আমাদের শেষ মুহূর্তে আমরা হচ্ছে এমসিকিউ সলভ করতে গিয়ে বেশি প্যারা খাচ্ছি, এমসিকিউ সলভ করতে গিয়ে সময়ের সাথে সাথে কুলাই পারতেছি না। ঠিক আছে, সো সকল কিছু সমাধান হবে আমাদের এই একটা মাত্র কোর্সে, এমসিকিউ প্লাস সিজন 1.0 এই কোর্সটাতে। তোমাদের হচ্ছে কাজ শুধুমাত্র দুইটা এবং দুইটাই। সেটা হচ্ছে, প্রথম কাজ সেটা কি, ক্লাসগুলো ভালো মতো করতে হবে। 2 নাম্বার কাজ, ক্লাসগুলো করার পর ভাইয়ার যে এইচডাব্লিউ গুলো দিব, সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে এর বাইরে আর কিছুই লাগবে না তুমি বোর্ড পরীক্ষায় এমসিকিউতে টপ করার জন্য। ওকে, তো আর সিকিউ এর জন্য বা এছাড়া যদি তোমাদের বেসিকেও প্রবলেম থাকে, ওইটা কিন্তু আমাদের ফ্রি চলতেছে। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে, সমীকরণ একাডেমির ইউটিউব চ্যানেলে আমাদের ফ্রি প্লেলিস্ট কিন্তু অলরেডি চলতেছে, যেখানে নূর ভাইয়ের 3টা ভিডিও আপলোড হয়ে গেছে, আমার 2টা, আগামীকালকে আরেকটা হবে, আরো সবার 2টা করে আপলোড হয়ে গেছে। আগামী মাসের মধ্যে আশা করি বাকি সবগুলাই হচ্ছে আপলোড হয়ে যাবে। তো সেখানেও কিন্তু তোমার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা আছে। অবশ্যই ক্লাসগুলো করে দেখিও। ফ্রি বলে যে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আসলে এটা, মানে ফ্রি বলে যে কোনো পেইড কোর্স থেকে এটা কম, এটা আসলে আমরা পূর্ণাঙ্গভাবে এনশিওর করছি যেন এটা কম না হয়। এটাই আর কি আমাদের কথা। তোমরা অবশ্যই ফ্রি ক্লাস করলে অবশ্যই তোমাদের পূর্ণাঙ্গ যে সিলেবাসটা, পূর্ণাঙ্গ যে টপিকগুলো, সেগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। আমরা ওই ক্লাসগুলো এমনভাবে কন্ডাক্ট করেছি যেন ওইটা আমরা পেইড ব্যাচের জন্য যেভাবে নিতাম, ঠিক ফ্রিতেও আমরা ঠিক সেভাবেই নিয়েছি। কোনো বাধা ধরা বা কোনো গ্যাপ রাখিনি। তো তোমরা ওটাও করতে পারো। ঠিক আছে, জাস্ট এমসিকিউটা তোমাদের জন্য প্রোগ্রাম আকারে নিয়ে চলে আসলাম। ওকে, তো আজকে হচ্ছে দেখো, একটা কথা লেখা আছে যে কম সময়ে। আমাদের এই কম সময় কথাটা কেন? কারণ তোমাকে আমি একটু কোর্সের শেষ হওয়ার তারিখটা আগে বলে দিই। শুরুর তারিখ না বলে শেষের তারিখটা আগে বলি। অবশ্যই। কোর্সের শেষ মোটামুটি 17 থেকে 18 তারিখের মধ্যে, অর্থাৎ 17 ঈদের মার্চ। আগে, 17ই মার্চ, ঈদের আগে আগে আমাদের কোর্সের সকল ক্লাস, মহান সৃষ্টিকর্তা যদি সব ঠিকঠাক রাখেন, পৃথিবী যদি ধ্বংস না হয়ে যায়, তাহলে আমাদের কোর্সের ক্লাস ঈদের আগেই শেষ হবে। এবং ঈদের ঠিক পরপরই তোমাদের 6টা সাবজেক্টের উপর 6টা ফাইনাল মডেল টেস্ট হবে। তো এই জন্য তোমাকে কম সময় লেখার যে কম সময় আমরা যে এখানে লিখেছি সেটা তোমাকে একটু বুঝালাম। আর প্রস্তুতি হবে 100তে 100। মনে হয় নাহিদুল ভাই এটা খুব সুন্দরভাবে বুঝাই দিছে যে কেন তোমার প্রস্তুতি এমসিকিউতে 100তে 100 হবে। আচ্ছা নাহিদুল ভাইয়া, আমাদের এইখানে যে টার্গেটটা ছিল এমসিকিউ ব্লাস্ট সিজন 1.2, এই এমসিকিউ ব্লাস্টটা আনারই কারণ কি? কারণ মানে স্টুডেন্টরা অনেকেই হচ্ছে জানতে চায় যে অন্যান্যগুলো তো আপনারা পেইডে আনতে পারতেন, বাট এমসিকিউটাই পেইড করার কারণ কি? এমসিকিউটা নিয়ে দেখা যায় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসলে ধারণা রাখে, কিন্তু প্র্যাকটিসটা করে না তারা ঠিক ইয়েস। মতো। ঠিক আছে, তাদের হচ্ছে প্র্যাকটিসের, পর্যাপ্ত প্র্যাকটিসের কি থাকে, অভাব থাকে। তারা দেখা যায় বোর্ডে আসা 2-3টা বা 4-5টা করে মানে এমসিকিউ সলভ করে দেখা যায় কভার করার চেষ্টা করে। হুম। বাট আমাদের এই এমসিকিউ প্লাস সিজন 1.0 প্রোগ্রামটিতে আমরা প্রতিটা অধ্যায়ে যতগুলা টাইপ আছে, সাপোজ সেট ও ফাংশনে আমার 10টা টাইপ রয়েছে, সেই 10টা টাইপের ভিতরে আমি যদি প্রত্যেকটা টাইপে যদি 5টা করেও এমসিকিউ তোমাদের শুধু সলভ করা দিই, তাহলে 50টা এমসিকিউ কিন্তু তুমি সলভ করতেছো। শুধুমাত্র এই 50টা এমসিকিউ সলভ করলে কি হবে, এই 50টা এমসিকিউ থেকে
বিগত বছরগুলোতে যত টাইপের কোশ্চেন হইতে পারে বা বিভিন্ন শীর্ষস্থানের স্কুলগুলোতে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু আমরা কি করতেছি ওই টাইপের ভিতরে তোমাদের পড়িয়ে দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, তুমি হচ্ছে জাস্ট কিছু সংখ্যক এমসিকিউর উপর নির্ভর করতেছো না। আর আমাদের এই কম সময়ের যে কথাটা ছিল সেই কম সময়টা করার কারণটা কি, এই রমজান মাসে তোমাদের হচ্ছে আসলে পড়াশোনাটা ঠিক মতো তোমরা গুছিয়ে উঠতে পারতেছো না। সেই জন্য আমরা প্রতিদিন 2টা করে কি রাখছি তোমাদের জন্য ক্লাস রাখছি, যাতে 17ই মার্চের মধ্যেই ইনশাল্লাহ আমাদের এই কোর্সটা আমরা শেষ করতে পারি, যাতে তোমরা পড়াশোনায় সিরিয়াস হও। তোমাদের পড়াশোনা সিরিয়াস করার জন্যই আমাদের হচ্ছে আসলে এই পেইড প্রোগ্রামটা। যখন তুমি হচ্ছে কোনো কিছুর জন্য আসলে কি করবা, টাকা দিবা, তখন দেখা যাবে একটু গায়ে লাগবে যে আসলে আমরা এখানে একটা কি করছি, মূল্য দিয়েছি, তো অবশ্যই এটাকে আমার কি করা উচিত, ভালো মতো একটু সিরিয়াসলি নেওয়া উচিত। এই তোমার থেকে আমরা চাচ্ছি এই সিরিয়াসটা। কারণ কি, এখন শেষ মুহূর্ত, তোমার এখন ফাঁকিবাজি করার কোনো অপশন নেই, ঠিক আছে? দেন আমরা যদি 17 মার্চের মধ্যে আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা যদি কি করে দিই, ক্লাসগুলো শেষ করে দেন তোমরা হচ্ছে ঈদের 1 সপ্তাহ আগে দেখবা হচ্ছে একটা কি আছে, বন্ধ আছে, সেই বন্ধের মধ্যে ওই ক্লাসগুলো তোমরা রিভিউ করতে পারতেছো। দেন আবার হচ্ছে আমরা তোমাদের ঈদের পরপরই আবার যখন ফাইনাল মডেল টেস্ট নিব, তখনও দেখা যেতে পারে তোমরা তার আগে একটু কি করবা, রিভিশন নিয়ে দেন জিনিসগুলো তোমরা কি করতে পারো, ফাইনাল মডেল টেস্টগুলো দিতে পারো আর কি। সো এই জন্যই আলটিমেটলি আমাদের এই প্রথম যে পেড প্রোগ্রাম, যেটাতে হচ্ছে আমরা এমসিকিউ ব্লাস্ট এই প্রোগ্রামটা আমরা কি করছি, লঞ্চ করেছি। না হলে আমরা চাইলে সিকিউ এমসিকিউ সবগুলোই করাতে পারতাম, বাট সিকিউ তারপর হচ্ছে বেসিক এসকিউ যা আছে সবকিছু কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য একদম ফ্রিতে কিন্তু চলমান রয়েছে। সেই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। একটু ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে আমরা অলরেডি এতদিন ধরে এইচএসসি তে কিন্তু কি করতাম, অনেক ক্লাস নিয়েছি, ঠিক আছে? এইচএসসি তে এত সংখ্যক ক্লাস নেওয়া হয়েছে যে আমাদের স্টুডেন্টরা, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাও তাহলে দেখবা ওইখানে তোমাদের বড় ভাই আপুদের কমেন্টগুলো দেখবা, সেখানে দেখবা তারা একদম ইন ডিটেলসে বলছে যে ভাই এদের ক্লাসগুলো কেমন। আশা করি তোমরা যারা অলরেডি কোর্সে এনরোল করে ফেলছো তাদেরও কোনো চিন্তার কোনো কারণ নাই, কারণ তারা হচ্ছে একটা সেরা কন্টেন্টের উপর কি পাচ্ছে, একটা সেরা জার্নি করতেছে আমাদের এমসিকিউ ব্লাস্ট সিজন 1.0 এর সাথে। আর যারা এখনো যুক্ত হয় নাই, যুক্ত হয়ে যেতে পারো। আগামীকাল ঠিক সকাল 11টায় সেট ও ফাংশন সাধারণ গণিতের আমার সাথে তোমাদের ক্লাস হচ্ছে, এবং দুপুর 3টা বাজে নূর ভাইয়ের সাথে কিন্তু কেমিস্ট্রি প্রথম ক্লাসটা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের সমীকরণ একাডেমির সর্বপ্রথম পেইড কোর্সের সর্বপ্রথম ক্লাস শুরু হচ্ছে নাহিদুল ভাইয়ের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। Wow! আর আমরা হচ্ছে আরেকটা মাইলফলক অলরেডি অর্জন করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের এই পেইড কোর্সে 50 জনের মতো স্টুডেন্ট কিন্তু আমরা এনরোল করে গেছে, ঠিক আছে? অর্থাৎ আমরা 50 জনের দায়িত্ব নিছি, আমাদের ছোট ভাই বোন 50 জনের দায়িত্ব আমরা নিছি। আসলে আমাদের দায়িত্ব শুধুমাত্র 50 জন না, আমাদের দায়িত্বটা আরো বিশাল, ঠিক আছে? সারা বাংলাদেশের যে স্টুডেন্ট রয়েছে, এসএসসি পড়ুয়া স্টুডেন্ট, তাদের কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। তো আশা করি আমরা তোমাদের হতাশ করব না। তোমরা জাস্ট শুধু আমাদের গাইডলাইনগুলো যদি ফলো করো এবং আমাদের কথাগুলো যদি ভালো মতো শুনো, তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। আচ্ছা, তো আমি হচ্ছে এখন আমাদের ক্যামেরার পিছনে নূর ভাই এবং তানভীর ভাই আছে, তাদেরকে হচ্ছে তো ডেকে আমি তাদেরকে আগে একটু রিকোয়েস্ট করব যে তারা যেন এই লাইভটা একটু শেয়ার করে দেয়। সাথে সাথে তোমাদেরকেও আমি একটু রিকোয়েস্ট করব যে তোমরাও যেন লাইভটা শেয়ার করে দাও। সাথে সাথে আমার নিজেদের দুইজনকে আমি রিকোয়েস্ট করব যে আমরাও যেন একটু লাইভটা একটু অল্প একটু শেয়ার করে দিই। তো লাইভ শেয়ার করতে করতে তোমাকে একটা, চলে আসুক। হ্যাঁ, লাইভ শেয়ার করতে করতে আমি জাস্ট একটা কথা বলে যাই, এটা আমি সব সময় বলি, আবারও মনে করাই দিই। এমসিকিউতে কিন্তু একদম 25-এ 25 মার্ক, পারলে পারবা, না পারলে পারবা না। এটা কিন্তু সিকিউ বা ব্যবহারিকের মতো না যে ধরো সিকিউতে 50 মার্ক, তুমি 50 মার্কের অ্যান্সার করলে 45 পাইছো। এখানে এরকম কোনো সুযোগ নেই। 25 মার্কের অ্যান্সার ঠিকঠাক মতো করবা, 25ই পাবা। তো তোমরা যখন একটা অধ্যায় পড়া শুরু করো, আমিও কি ধোয়া তুলসী পাতা নাকি, আমিও যখন একটা অধ্যায় পড়া শুরু করতাম, আমি কি করতাম যে আমি শুরুই করেছি হচ্ছে সিকিউ কে টার্গেট করে। মানে ধরো আমি স্থির তড়িৎ পড়া শুরু করেছি, যে স্থির তড়িৎ থেকে কি কি ধরনের সিকিউ আসে, এমসিকিউ গুলো আমার মনে হতো যে ওর সাথে সাথে হয়তো হয়ে যাবে, কিন্তু সবসময় কিন্তু এই জিনিসগুলো আসলে কভার হয় না। তো সেই জায়গা থেকে তোমরা অবশ্যই এই এমসিকিউ প্লাস সিজন 1.0 চেক করতে পারো। আমি হচ্ছে এটা একটু শেয়ার দিই, ততক্ষণে আমি একটু আমাদের নূর ভাইয়া তানভীর ভাইকে দুইজন অন্য রাজাকে, ইয়েস, ফিচার রয়েছে আর কি, ঠিক আছে? Okay. সেই ফিচারগুলো বলার জন্য নূর এবং তানভীর চলে আসো। চলে আসো। ইম্পর্টেন্ট অ্যাডভাইস, এগুলো অ্যাডভাইসগুলো হচ্ছে আমরা একটু পরে দিচ্ছি, অ্যাডভাইসগুলো একটু পরে দিচ্ছি। ওকে, তাহলে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। দেখো, অলরেডি কিন্তু তোমাদের দেবাশিস দাদা এবং নাহিদুল ভাইয়া তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলেছে। এখন আমরা আমাদের যে এমসিকিউ প্লাস সিজন 1.0 এর স্পেশাল কিছু কোর্স, সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নেই। যেমন হচ্ছে আমাদের থাকবে 30+ লাইভ ক্লাসেস এবং হচ্ছে পিডিএফ, অর্থাৎ
আমাদের এই কোর্সটা এমন করেই হচ্ছে তোমাদেরকে সাজিয়ে দেওয়া হবে যেন হচ্ছে তোমরা ঈদের আগ পর্যন্ত যাতে সবগুলা অধ্যায় তোমাদের কভার হয়ে যায়। যেমন হচ্ছে আমি হচ্ছে তোমাদের কেমিস্ট্রি 6টা অধ্যায় কভার করব, তোমাদের হচ্ছে তানভীর ভাই হচ্ছে অধ্যায় 8টা, টোটাল 8টা অধ্যায় মনে হয়, 8টা অধ্যায় হচ্ছে কভার করবে। তারপর আবার হচ্ছে দেবাশিস দাদা 7টা অধ্যায়, নাহিদুল ভাইয়া 8টা অধ্যায়। তো টোটাল হচ্ছে এতগুলো অধ্যায় কিন্তু কভার হবে। তার সাথে বায়োলজি এবং আইসিটি এই দুইটা সাবজেক্টও কিন্তু শেষ হচ্ছে। টোটাল আমরা 6টা সাবজেক্ট, মানে শেষ মুহূর্তে এই 6টা সাবজেক্টের কিন্তু স্টুডেন্টদের প্রবলেম হয়। তো ইনশাল্লাহ আমাদের সাথে তোমরা যারা আসো তাদের ইনশাল্লাহ এমসিকিউতে কোনো প্রবলেম হবে না। কারণ আমি দেখছি যেটা যে অনেকগুলো বোর্ড গুলাতে হচ্ছে এমসিকিউর কারণে অনেকে এ প্লাস মিস করতেছে, এটা কিন্তু এবং খুবই খারাপ। এমসিকিউ হচ্ছে এরকম টাইপ অফ, মানে এরকম একটা পার্ট যেটাতে তুমি 25 আউট অফ 25 গেইন করতে পারো, তাই না? এক্স্যাক্টলি। তুমি সাবজেক্টিভ যতই ভালো লিখো না কেন, 50-এ 50 পাওয়া টাফ, বাট এমসিকিউতে আসলে নাম্বার হাতছানি করার কোনো মানে হয় না অ্যাকচুয়ালি। এর জন্য আমাদের এই প্রোগ্রামটা শেষ মুহূর্তে। এবং আমরা এখানে আসলে বিভিন্ন এমসিকিউ ট্রিক্সও দেখবো। তোমাদের একটা মেইন প্রবলেম থাকে যে আসলে তোমরা 25 মিনিটসে 25টা অ্যান্সার করতে পারো না। দেখা যায় যে তুমি হয়তো 25টা এমসিকিউই পারো, বাট বাসায় এসে হয়তো তুমি 25টা এমসিকিউ পারতেছো, বাট ওই যে সময়ের অভাবের কারণে তুমি 25টা অ্যান্সার করতে পারতেছো না। সো আমরা আমাদের এই কোর্সটাই এভাবেই সাজাবো, যেখানে তুমি দেখবা যে যেই ম্যাথগুলো, যে এমসিকিউগুলো তুমি দেখা যাচ্ছে 1.5 মিনিট 2 মিনিটে করতেছো, সেগুলো তুমি 10-15 সেকেন্ডও করে ফেলতে পারো। তোমরা যদি আমাদের ফেসবুক পেজের শর্ট ভিডিওগুলো দেখো, তাহলে দেখবা যে কমেন্টগুলোতে আসলে যে তোমরা অনেকেই নিজেরাই সারপ্রাইজ হয়েছো যে এটা তো তুমি 1.5-2 মিনিটে করতা, এটা দেখা যাচ্ছে এখন 10 থেকে 15 সেকেন্ড লাগতেছে। Right. তো ওইটা অ্যাকচুয়ালি আমরা এখানে ফোকাস রাখার ট্রাই করেছি যে আসলে দেখা যাবে তুমি যদি এই কোর্সটা পুরো একদম এ থেকে জেড পর্যন্ত আমাদের সাথে থাকো, দেখা যাবে তোমার এমসিকিউতে তুমি যেটা আগে বলতা যে এই এমসিকিউগুলো তো 30 মিনিটসও শেষ করা পসিবল না, সেই এমসিকিউগুলো তুমি দেখবা যে তুমি 25 মিনিটের একটা এক্সামে 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ তুমি এমসিকিউ কভার করে ফেলতে পারতেছো। এক্স্যাক্টলি। আর আরেকটা কথা হচ্ছে তোমরা হয়তো বা যে তানভীর ভাইয়া, নাহিদুল ভাইয়া, দেবাশিস দাদা এবং নূর ভাইয়ার কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথের ক্লাসগুলো দেখতেছো আমাদেরকে আমাদের পেজে। তো বিভিন্ন ধরনের এমসিকিউ কিন্তু সলভ করানো হচ্ছে। টপ এমসিকিউ গুলো এগুলো কিন্তু আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদের করা হয়েছে। তার মানে বুঝো যখন আমাদের এমসিকিউ প্লাস সিজন 1.0 তে যাবে, তো অ্যানালাইসিস করে বিগত 11 বছরে কতগুলো এমসিকিউ তোমাদেরকে আমরা ইনশাআল্লাহ সলভ করবো। এতে করে তোমার এমসিকিউর প্রস্তুতিটা হবে 100-তে 100। তো আমি যতটুকু জানি মূলত হচ্ছে ম্যাথ, হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্টেই এমসিকিউতে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা হচ্ছে মার্ক কম তুলো। তো এর জন্য হচ্ছে তোমাদের নাহিদুল ভাইয়া এবং হচ্ছে তানভীর ভাইয়া কিন্তু এমসিকিউ নানা ধরনের ট্রিক্স তোমাদেরকে শিখাবে, যার কারণে তোমাদের কিন্তু 25টা এমসিকিউ 25 মিনিট না, ইনশাআল্লাহ তুমি 20 মিনিটে সলভ করতে পারবা। বুঝছো? এতে করে তোমার মার্কও কি হবে, কনফার্ম হবে। তার সাথে দেখো এমসিকিউ ম্যারাথন, যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে প্রচুর আমরা এমসিকিউ করাবো যতটুকু শেষ মুহূর্তের জন্য তোমার দরকার। আর এমসিকিউ ট্রিক্স তো আছেই। তার সাথে দেখো ঈদের পরে, অর্থাৎ আমাদের ক্লাসগুলো হচ্ছে কালকে থেকে শুরু, 26 ফেব্রুয়ারি থেকে শুরু করে 17 মার্চ পর্যন্ত আমাদের ক্লাস হবে। এরপরে এই যে তুমি ক্লাসগুলো করলা, যাচাই করে নিতে হবে না আমাদের যে তুমি কতটুকু ক্লাস করছো ঠিক মতো। তোমার এই যাচাইয়ের জন্য ঈদের পরে তোমাদেরকে কি নেবো আমরা, পরীক্ষা নিব। প্রতিটা সাবজেক্টের উপর একটা করে পরীক্ষা থাকবে। যেমন ফিজিক্সের উপর একটা, তারপরে ম্যাথের উপর একটা, হায়ার ম্যাথের উপর একটা, কেমিস্ট্রির উপর একটা, বায়োলজির উপর একটা, আইসিটির উপর একটা। পাশাপাশি তোমাদের প্রতি শুক্রবার ইনশাআল্লাহ আমরা মেন্টরশিপ রাখতেছি। মেন্টরশিপ একটা সুন্দর একটা হচ্ছে জুম সেশন, যেখানে হচ্ছে তোমাদের সাথে আমাদের 1-to-1 কন্ট্যাক্ট হবে। তোমাদের বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আমরা কি করব বলো তো, কথা বলবো। এতে করে তোমার কোনো রকম সমস্যা হবে না। ওকে? তো এরপরে আমরা, এগুলো হচ্ছে মূলত ফিচার, তুমি হয়তো অলরেডি দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে সব থেকে শেষ মুহূর্তের জন্য তোমার যতটুকু দরকার ততটুকু ফিচার আমরা এখানে রেখেছি। তো এখন দেখো, এটা হচ্ছে আমাদের রুটিন। তানভীর ভাই যদি রুটিনটা একটু ডিসকাস করে দিতেন। শিওর। দেখো আমাদের প্রোগ্রাম শুরু হইতেছে কালকে থেকে নাহিদুল ভাইয়ের সাথে তোমার ক্লাস শুরু হবে। আমরা সবগুলো ক্লাস এরকম ভাবে রেখেছি যেন তোমার দিনের, যেহেতু এখন রমজান মাস চলতেছে, তোমার কোনো কার্যক্রমে যেন তোমার কোনো ব্যাঘাত না ঘটে। দেখো আমরা 2টা স্লটে ক্লাস রেখেছি, একটা হচ্ছে সকাল 11টায় এবং একটা হচ্ছে দুপুর 3টায়। নামাজের বিরতি এগুলো সব আমরা চিন্তা করি আমাদের পুরো কোর্সটাকে সাজিয়েছি। দেখো প্রতিদিন তোমাকে জাস্ট 2টা ক্লাস করতে হবে, সকাল 11টায় এবং একটা দুপুর 3টায়। এবং আমরা ফ্রাইডেটাকে একটু শিথিল করার ট্রাই করেছি যেন আলটিমেটলি তুমি একটু তোমার ফ্লেক্সিবল টাইমটা সেখানে পাও। এবং একটা জিনিস যেটা হচ্ছে, যেহেতু পুরো উইক জুড়ি ক্লাস থাকতেছে আর প্রতিদিন 2টা করে ক্লাস থাকতেছে, তো আমি মনে করি শুক্রবার তুমি টাইমটা তোমার নিজের মতো করে ইউটিলাইজ করতে পারবা। এই যে তুমি বিগত যেই একটা উইকে ক্লাস করলা, 5 দিন 6 দিন টানা ক্লাস করলা, প্রতিদিন 2টা করে ক্লাস, এই শুক্রবার তোমার কাজ হচ্ছে এই পুরা উইকের পড়াগুলো গুছানো। তাহলে দেখা যাবে তুমি এই যে 1 মাস আমাদের যেই মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত যে ক্লাস হচ্ছে, এই যে তখন এরকম হবে না যে অগোছালো মনে হবে না। একটা জিনিস হয় যেটা কন্টিনিউয়াস যদি অনেক বেশি ক্লাস হয়, তখন দেখা যায় যে কিছুটা অগোছালো হয়ে যায়। তুমি যদি কোনো বাই এনি চান্স একটা ক্লাস মিস করো, দেখা যাবে তুমি সেটা সাজাতে পারছো না। তো শুক্রবার যে টাইমটা, ওটাতে আমার সাজেশন থাকবে যে তুমি সেই জিনিসগুলোকে একটু গুছিয়ে আসলে তোমার পড়াগুলো গুছিয়ে নিয়ে আসবা এবং তুমি তোমার প্রিপারেশন কন্টিনিউ করবা। দেন দেখো হচ্ছে পরের দিন হচ্ছে হায়ার ম্যাথে আমি থাকতেছি তোমাদের সাথে, বীজগণিতিক
রাশি নিয়ে, দেন হচ্ছে ফিজিক্সে তোমাদের দেবাশিস দা থাকতেছে, দেন হচ্ছে আইসিটি, বায়োলজি, এগুলোতে আমরা ক্রমান্বয়ে রুটিনটাকে সাজানো হয়েছে আর কি। তো টোটাল কিন্তু 6টা সাবজেক্টই আছে এখানে, যেমন তুমি হচ্ছে 6টা সাবজেক্টে দেখতে পাচ্ছ এবং এটার সাথে টপিকও দেখতে পাচ্ছ। এটা কিন্তু ফার্স্ট ফেজের রুটিন। এখন বলো ভাই আমি আজকে এগুলোই ক্লাস করব না, তোমাকে বলেছি না 26 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত ক্লাস হবে, এটা জাস্ট প্রথম সপ্তাহের একটা রুটিন। এরপরে সেকেন্ড ফেজের একটা রুটিন দেওয়া হবে, এরপরে থার্ড ফেজের একটা রুটিন দেওয়া হবে। এতে করে তোমার পুরো রুটিনটাই দেওয়া হবে, তোমার হচ্ছে পুরো কোর্সটা কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটা জাস্ট একটা ফার্স্ট ফিচার দেওয়া আছে যেখান থেকে তুমি আইডিয়া নিয়ে গেলা যে ভাই ক্লাসগুলো কিভাবে হচ্ছে। আরেকটা কোশ্চেন যেটা সবার থাকে যে ভাইয়া আমি যদি কোনো কারণে লাইভ মিস করে থাকি তাহলে আমার জন্য কি করণীয়। দেখো, তুমি যদি কোনো একটা লাইভ মিস করে থাকো কোনো সমস্যা নেই, তুমি দেখবা যে আমাদের লাইভ ক্লাস হওয়ার পরে আমরা হচ্ছে গ্রুপেই এই ক্লাসগুলো রেকর্ডেড আকারে পোস্ট করে দিচ্ছি। এতে করে তোমার যখন ইচ্ছা তখন তুমি ক্লাস করে নিবা। আবার এই ক্লাসগুলো থাকবে তোমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। তার মানে তুমি এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমার এত সময়ের মধ্যে তোমার যে অধ্যায়টা দরকার ওই অধ্যায়ের ক্লাসগুলো সাজানো আকারে থাকবে আমাদের এই গ্রুপে, তুমি যখন ইচ্ছে তখন দেখে নিবা, কোনো সমস্যা নাই। ওকে, কারণ অনেকের হয়তো বা এমন হতে পারে যে 11টার সময় তার কোচিং আছে, হইতেই পারে ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারলে না, তুমি 3টা অ্যাটেন্ড করলা, 3টার ক্লাসটা, তাহলে 11টার ক্লাস কি করবা, এটা তো রেকর্ডেড আকারেই গ্রুপে থাকবে। পরবর্তীতে তুমি কি করবা, ক্লাসটা আবার দেখে নিবা, কারণ গ্রুপে সব সুন্দর সুন্দর আকারে থাকবে যে ফিজিক্সের জন্য কতগুলো ক্লাস হলো, কেমিস্ট্রির জন্য কতগুলো, এবং প্রতিটা ক্লাসের সাথে আমরা কি দিচ্ছি বলতো, পিডিএফ দিচ্ছি। অর্থাৎ ধরো তোমার মনে হলো যে ভাইয়া 1.5 ঘন্টার ক্লাস আমি করে ফেললাম, এখন আর ক্লাসটা করতে চাচ্ছি না, আমি জাস্ট পিডিএফটা দেখতে যাচ্ছি, প্রতিটা ক্লাসের সাথে অসাধারণ অসাধারণ আমরা কি দিচ্ছি, পিডিএফ দিচ্ছি। এতে করে কি হবে, তুমি ক্লাসটা করার পরে আর ক্লাসটা করা লাগতেছে না, তুমি জাস্ট পিডিএফটা চোখ বুলাবা। এতে করে তোমার রিভিশনটা, তোমার পড়াটা একদম পারফেক্টলি হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো প্যারা হবে না। বুঝছো? তাহলে আমাদের হচ্ছে লাইভ ক্লাসের সাথে সাথে আমরা রেকর্ডেড ক্লাস দিচ্ছি, এর সাথে পিডিএফটাও কিন্তু দিয়ে দিচ্ছি। পিডিএফটা তুমি সংরক্ষণ করে রাখবা, আমাদের গ্রুপে সব সুন্দর আকারে সাজানো থাকবে, তোমার কোনো সমস্যা হবে না। আর আমরা তো সবসময় গ্রুপে অ্যাক্টিভ থাকবোই, তোমার যে কোনো সমস্যায় আমরা অবশ্যই সমাধান করে দিব। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি রুটিন। আই গেস রুটিন দেখে তোমরা অনেকটা আইডিয়া পেয়ে গেলা যে আমাদের ক্লাসগুলো আসলে কিভাবে আমরা সাজিয়েছি, রাইট? আচ্ছা, এরপরে দেখো আমরা হচ্ছে ফিজিক্সে দেবাশিস দাদাকে ডাকার আগে নূর ভাইয়ের কেমিস্ট্রি পার্টটাতে কি কি সিলেবাসে কি কি অধ্যায় রয়েছে সেটা একটু আমি বলে দিই। যেমন হচ্ছে আমাদের এখানে পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মূলয় ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, খনিজ সম্পদ, জীবাশ্ম। দেখো 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে বলো? 25টা এমসিকিউ আসবে। তার মানে 6টা অধ্যায় থেকে 25টা এমসিকিউ যে আসতেছে, খুবই ইম্পর্টেন্ট, এভারেজে 4টা থেকে 5টা এমসিকিউ থাকবে। তার মানে আমাকে বুঝতে হবে যে প্রতিটা চ্যাপ্টারেই এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি যেভাবে আমার ক্লাসটা সাজিয়েছি, তোমাকে একটা টপিক পড়াবো, ওই টপিকের উপর কি কি টাইপের এমসিকিউ আছে এটা কমপ্লিট করবো, এরপর আরেকটা টপিক পড়াবো, ওই টপিকের উপর কি কি এমসিকিউ আছে ওটা শেষ করে দেবো। এতে করে কি হলো, একটা টপিক শেষ, এমসিকিউ দেখা হয়ে গেল, আরেকটা টপিক দেখলাম, এমসিকিউ দেখা হয়ে গেল। তো এতে করে কি তোমার কোনো প্রবলেম হবে ভাইয়া? অবশ্যই হবে না ইনশাল্লাহ। আমরা হচ্ছে যেমন আমি, তানভীর ভাইয়া, তোমাদের দেবাশিস দাদা, নাহিদুল ভাইয়া বিগত 6 বছর ধরে পড়াচ্ছি, আমাদের আলহামদুলিল্লাহ অনেক এক্সপিরিয়েন্স আছে, আমরা বুঝতে পারি মোটামুটি যে কোন জায়গা থেকে প্রশ্ন আসলে আসবে। ঠিক আছে, তো এতে করে তোমাকে আমি একদম ধরাই দিব যে কোন কোশ্চেন গুলা বা কোন প্রশ্ন বা টপিক গুলা তোমাকে পড়তে হবে শেষ মুহূর্তের জন্য, যদি তুমি এমসিকিউ তে 25-এ 25 পেতে চাও। ওকে, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমরা এইভাবেই আসলে ধরে ধরে পড়াবো। দেখো কেমিস্ট্রি পার্টটুকু আমি মোটামুটি তোমাকে আইডিয়া দিয়ে দিলাম। কেমিস্ট্রিতে অনেক ট্রিক্স থাকবে, যেমন ওই যে মৌলের ধারণা, রাসায়নিক গণনা, ম্যাথমেটিক্যাল। এখানে নানা ধরনের ট্রিক্স এর মাধ্যমে আমরা সহজে অনেক এমসিকিউ গুলো সমাধান করতে পারি, এটা তো ডেফিনেটলি আমি তোমাকে শেখাবো। বাকিগুলো তো থাকছেই, বেশিরভাগই তো থিওরিটিক্যাল, কিন্তু এখানেও ট্রিক্স গুলো আমি শিখিয়ে দেবো। যেমন তোমাদের ফিজিক্সের দেবাশিস দাদা অনেক সুন্দর সুন্দর ফিজিক্সের ট্রিক শিখাবে, যেটার মাধ্যমে তুমি 10-15 সেকেন্ডে করতে পারবে। আর তানভীর ভাইয়া, তারপর নাহিদুল ভাইয়া, তারা তো আসেই ম্যাথে, বাপরে বাপ, ম্যাথে হচ্ছে তারা যখন থাকবে, তুমি, আমি বললাম টু বি অনেস্ট, তুমি যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো ইনশাল্লাহ তুমি 25টা এমসিকিউ 20 মিনিটে করতে পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো আমার কেমিস্ট্রি পার্টটা গেল। আমি হচ্ছে এখন হায়ার ম্যাথে হচ্ছে তানভীর ভাইয়ের কাছ থেকে শুনি তার লেকচার গুলো কিভাবে সাজিয়েছে। দেখো হায়ার ম্যাথে আমাদের 8টা চ্যাপ্টার আছে, এই 8টা চ্যাপ্টার হচ্ছে আমরা 7টা লেকচারের মধ্যে কভার করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এই চ্যাপ্টার গুলোতে দেখো তুমি এই প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা এরকম ভাবে সাজিয়েছি যে টপিক ওয়াইজ, টাইপ ওয়াইজ ভিত্তিক ম্যাথ গুলোতে এমসিকিউ গুলো আমরা করবো, যেখানে আমরা দেখবো ওই টাইপের মধ্যে আসলে কত কোন কোন বোর্ডে কোন কোন এমসিকিউ গুলো আসছে সেগুলো আমরা করার ট্রাই করবো, এবং এবারে কি কি এমসিকিউ আসতে পারে সেগুলো আমরা দেখবো। এবং যেটা মেইন ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগেও বলছি, আসলে হায়ার ম্যাথে যেটা হয়, তুমি হয়তো 25টা এমসিকিউর মধ্যে 25টা এমসিকিউই পারো, আর প্রবলেম হচ্ছে তুমি 25 মিনিটে সেটা অ্যান্সার করতে পারো না। তো আমরা ট্রাই করবো যে সকল এমসিকিউগুলো আসলে যেন এরকম ভাবে কুইকলি করার, যেন সেটা তুমি 20 মিনিটের মধ্যেই অ্যান্সার করতে পারো, এবং তুমি 20 মিনিটের অনেক আগেই শেষ করতে পারবা। আমি অলরেডি বলেছিলাম, আমাদের পেজে অলরেডি তুমি সেগুলো জিনিসগুলো দেখতে পারছো আর কি। আচ্ছা,
তো আচ্ছা আরেকটা আজান কথা দিচ্ছে, যে হ্যাঁ মানে ছোট একটা আজান দিচ্ছিল ফোনে আর কি, যাই হোক। সরি ফর দ্যাট। ঠিক। ওকে, তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমার ক্লাস করার সময় একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা খাতা কলম এবং হচ্ছে তোমার ক্যালকুলেটর হুম। এগুলো নিয়ে বসার, যেন হচ্ছে আমি যখন যেই ম্যাথটা করতে বলবো সেটা যেন কুইকলি তুমি আমাকে রেসপন্স করতে পারো যে হ্যাঁ এটার অ্যান্সার এরকম। খাতা কলম ক্যালকুলেটর কি ফিজিক্সে দরকার নেই? না, সবগুলো ক্লাসেই আছে। তো আমি আমারটা স্পেশালি বললাম, ওরা তো ওদেরটা বলবেই। আর আরেকটা কথা যে আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে যে যদি কোনো বিশেষ প্রয়োজন না হয় তাহলে তুমি ট্রাই করবা যে যখন লাইভ ক্লাসটা হচ্ছে তখনই অ্যাটেন্ড করা। এতে Right. সুবিধা হবে কি, ধরো 2 ঘন্টার ক্লাস আমাদের লাইভ ক্লাস, তুমি যদি লাইভ ক্লাসে তখনই অ্যাটেন্ড করো তোমার ক্লাসটা 2 ঘন্টাতেই হয়ে যাবে। অনেক সময় আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে লাইভ ক্লাস তো রেকর্ডেড, নূর যেটা বললো যে পেজে থেকে যাবে, বাট এটা গ্রুপে থেকে যাবে, থাকবে কাদের জন্য, যারা ইমার্জেন্সি কোনো কারণে মিস করছে। এক্স্যাক্টলি। বাট তুমি যদি মনে করো আচ্ছা ঠিক আছে এটা তুমি পরে দেখে নিবো, তাহলে যেটা হবে ওই 2 ঘন্টার ক্লাস তোমার 4 ঘন্টা লেগে যাবে। তো তোমার লাইভে তুমি ট্রাই করবা একদম অন টাইম থাকার, আমরাও ইনশাল্লাহ অন টাইম থাকবো, অন টাইম থাকবা এবং আমাদের সাথে সাথে তুমি পুরো ক্লাসটা শেষ করবা। ইনশাআল্লাহ। তো আমি আমার পার্ট বলছি, এখন হচ্ছে এখন তোমাদের একটু ফিজিক্সের দেবাশিস দাদাকে আমরা ওয়েলকাম করতে যাচ্ছি এবং তোমাদের নাহিদুল ভাইকে আমরা ওয়েলকাম করতে যাচ্ছি। তারা তাদের লেকচারটা কিভাবে সাজিয়েছে তারা উপস্থাপন করতে যাচ্ছে। ওকে। থ্যাংক ইউ নূর ভাইয়া, থ্যাংক ইউ তানভীর ভাইয়া ফর গিভিং আস দ্য ফ্লোর। আচ্ছা, ফিজিক্সের যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো নিয়েই হচ্ছে তোমাদের পুরো লেকচারটা সাজানো হয়েছে, এটাতে কোনো সমস্যা নেই। তবে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আমার মনে হয় হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমাদের যতটুকু লেকচার ওই লেকচার থেকে কমবে না, কিন্তু আমাদের যদি কখনো কোনো পর্যায়ে গিয়ে ইনস্ট্যান্ট মনে হয় যে আজকে আমরা 1.5 ঘন্টা ক্লাস নিয়েছি, 1.5 ঘন্টা ক্লাসে আমরা এই অধ্যায়টা ওদেরকে সম্পূর্ণ ভালোভাবে বোঝাতে পারিনি, আমরা কিন্তু তখন ক্লাস সংখ্যা বাড়িয়ে দেব। ইনস্ট্যান্ট ক্লাস সংখ্যা বাড়াতে আমরা বাধ্য থাকবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের যে কোর্স প্ল্যানিং, সেই কোর্স প্ল্যানিং এর মতো যাবে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে আজকের ক্লাসে হয়তো বা এই অধ্যায়টা সম্পূর্ণ পড়াতে গেলে ওদেরকে আমরা ভালোভাবে কোয়ালিটি ডেলিভার করতে পারবো না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একদম ইনস্ট্যান্ট তোমাদের ক্লাস সংখ্যা বাড়িয়ে দেবো। সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমার মনে হয় যে ক্লাস কিভাবে সাজানো হচ্ছে বা কিভাবে করা হচ্ছে এটা নূর ভাই এবং তানভীর ভাই ভালো করে বুঝাই গেছে। ফিজিক্স বা জেনারেল ম্যাথ, আইসিটি, বায়োলজি এগুলোর বিপরীত না, আসলে এগুলা সবই সেম ক্যাটাগরিতে। আচ্ছা, ওই যে দেবাশিস দাদা যেটা বললো আর কি, মানে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ক্লাস সংখ্যা বাড়িয়ে দিব। হুম। তো এই ইনস্ট্যান্ট ক্লাস সংখ্যা বাড়িয়ে দেওয়ার পরে দেখা যাবে আবার অনেকের মনে কনফিউশন আসতে পারে যে দাদা আসলে ক্লাসগুলো তাহলে কখন হবে, ঈদের পরে নাকি? আসলে ঈদের পরে না। সাপোজ আজকে হচ্ছে দেবাশিস দাদার ক্লাস আছে, হুম। কিন্তু দেবাশিস দাদা শেষ করতে পারে নাই। তো এখন তোমাদের সাথে যতটুকু টাইম রয়েছে সেই ততটুকু টাইম পর্যন্ত ক্লাসটা নিবে, নেওয়ার পর দেন হচ্ছে সে এখানেই রেকর্ড করে দেন দেখা যাবে সেই দিনই হুম। সেই ক্লাসটা কি করে দিবে, আপলোড করে দিবে দেরি প্রাইভেট হবে করবে, না, দেরি হবে যাতে না হচ্ছে কোনো। তোমাদের কোনো প্রবলেম না হয়। হুম। ওকে, তোমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের টার্গেটটা হচ্ছে একটাই, আমরা কন্টেন্টে কোনো ঘাটতি রাখবো না। কন্টেন্ট হবে আমাদের 100-তে 100, যাতে তোমরা এমসিকিউতে 25-এ 25 বা যেখানে 30-এ 30 রয়েছে সেখানে তোমরা সেই কাঙ্ক্ষিত মার্কস অর্থাৎ ফুল মার্কস যাতে তোমরা কি করতে পারো, এনশিওর করতে পারো। আর এখানে আমাদের সিলেবাস নিয়ে আসলে কথা বলার কিছু নাই, বাট আমি একটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, তোমাদের আসলে কি করা উচিত এই মুহূর্তে আমাদের ক্লাসগুলোর Right. পাশাপাশি, এবং কি করা উচিত নয় সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলে নিই। দেবাশিস, শুরু ওকে, করো। আচ্ছা আমি একটা কথা বলি। সবথেকে প্রথমে তোমার আমার মাথার মধ্যে যেটা আসতো আমি সেটাই তোমাকে বলি। আমার মাথার মধ্যে আসতো যে আমি ঠিক করে শুইছি যে আজকে রাত্রে আমি কালকে সকাল 6টায় উঠবো। যখনই কালকে সকাল 6টায় মা আমাকে ডাক দিত বা অ্যালার্ম ডাক দিত, একটা এক্সকিউজ কোনো না কোনো যে ইস কালকে রাত্রে 12টায় ঘুমানোর কথা ছিল, 1টায় ঘুমাইছি, তাহলে আর 6টায় না উঠি। 7টায় উঠি। 7টায় উঠি। কিন্তু 7টা আর 7টা হতো না কিন্তু। যে ইস আচ্ছা ঠিক আছে, যদিও 12টায় ঘুমাইছি কিন্তু একটু মাঝে মধ্যে একটু জেগে গেছি, ঘুমটা ভালো হয়নি। তাহলে একটু আরেকটু ঘুমাই নিই। এই যে এক্সকিউজ যখন তুমি দিলে না, তুমি তখন তোমার লক্ষ্য থেকে অনেক দূরে চলে গেলে। তুমি যদি এমসিকিউ প্লাস সিজন 1.0 পুরা কোর্সটা কন্টিনিউ করতে চাও, এই এক্সকিউজ দিলে কোনোভাবেই তুমি জিততে পারবে না। আমাদের ক্লাসগুলা প্রতিদিন 2টা রাখার কারণই হচ্ছে এটা, যাতে তোমার ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যায় ভাই। ঠিক আছে না? তো এইটাকে তুমি যদি এক্সকিউজ দিয়ে তুমি যদি সেটাকে রেখে দাও, তাহলে এমন একটা জিনিস হবে যে একটা লোক আছে, প্রতিদিন তার সামনে এক একটা করে ইট রাখা হয়, তার কাজ হচ্ছে ওই ইটগুলাকে সরানো। তো সে আজকে একটা ইট রাখা হলো, সরাইছে, কালকে একটা ইট রাখা হলো, তার মনে হচ্ছে যে 5 দিন পরে 5টা ইট একসাথে সরাবানি। কিন্তু ওই সরানোটা আর হয় না। ইট হতে 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 তো একসময় পাহাড় সমান একটা বোঝা হয়ে যায়। বোঝা হয়ে যায়, সেই সময় আর সেটা কেটে ওঠা সম্ভব হয় না। ঠিক আছে? সেই পাহাড়টা কেটে ওঠা সম্ভব হয় না। এজন্যই আর এখানে কিন্তু একটা মজার বিষয়, মহান সৃষ্টিকর্তা এমন ভাবে সিস্টেমটা করে দিয়েছে, তোমার পাহাড় এখানে তোমাকেই কাটতে হবে, আর কেউ এসে তোমাকে হেল্প করতে পারবে না। আমরা হয়তো বা প্রসেস বলে দিতে পারি যে আমরা কিভাবে পাহাড় কাটিছিলাম, আমরা এই সিস্টেম অবলম্বন করেছিলাম, কিন্তু ওইটা শিখে তোমার পাহাড় তোমাকেই কাটতে হবে আর কি। ঠিক আছে? তো এখানে এক্সকিউজের কোনো সুযোগই নেই আর কি। ঠিক আছে? এক্সকিউজ দিলে তুমি নিজেতেই ফাঁকিতে পড়ে যাবে। ঠিক আছে? ওকে। আর অবশ্যই
একটু স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে। আর এখানে তোমার হার্ড ওয়ার্কের অনেকটা দায়িত্ব কিন্তু আমাদের উপর পড়েই গেছে। তো তুমি জাস্ট আমাদের সাথে ফ্লোতে চলবা, এটাই আর কি। নাহিদুল ভাইয়া সেকেন্ডটা একটু। আচ্ছা, তারপর বলছে অলওয়েজ কিপ পেশেন্ট। হুম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? আমরা দেখা যায় একটা কাজ করার সময় বারবার দেখা যায় হচ্ছে সেই কাজটা থেকে কয়েকদিন করার পর দেখা যায় আমাদের মোটিভেশনটা হারাই ফেলি, যে আর অনেক করছি আর ভালো লাগতেছে না, কারণ আমি আউটপুট পাচ্ছি না। তো আউটপুটটা নিয়ে কখনো তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে? আউটপুট আসবে। আউটপুট কি একসাথে আসে? একসাথে আসে না। চীনের কিন্তু একটা বাঁশ গাছ আছে, হুম, সেই বাঁশ গাছে কি হয় জানো? সেখানে হচ্ছে ৪ বছর ধরে সেই বাঁশ গাছটাকে আমরা যতই যত্ন করি, তারপর যতই পরিচর্যা করি না কেন, সেই গাছটা কিন্তু থেকে আর বাঁশ গাছ হয় না। সেটা চারপাশে জাস্ট খালি ঘাসই জন্মাতে থাকে। কিন্তু পঞ্চম বছরে গিয়ে ৬ মাসের মাথায় সেটা দেখা গেছে ৮০ ফুট লম্বা হয়ে গেছে। তাহলে আসলে এইটা কি তার এই যে পঞ্চম বছরে গিয়ে সে যে ৮০ ফুট লম্বা হয়ে গেল, এটা কি তার অবদান? শুধুমাত্র কি শেষ ৬ মাসের অবদান? না। এই যে ৪ বছর সে কি করতেছিল? হুম, সে ৪ বছর তার বেসমেন্টটাকে কি করতেছিল? শক্ত করতেছিল, মজবুত করতেছিল। তাহলে যতই আঘাত আসুক না কেন, সে কি করতে না পারে? সে তাকে হচ্ছে কোনো আঘাত যাতে না ধরতে পারে আরকি। ঠিক আছে? সো তোমারও হচ্ছে সেই জিনিসটা। এখন তোমার যদি কোনো কিছু আউটপুট না পাও, তাহলে তুমি ধরে নাও হচ্ছে তুমি এখন সেই ৪ বছরের মধ্যে রয়েছো। সামনে তুমি ইনশাআল্লাহ কি করবা? কামব্যাক দিবা। সেই কামব্যাকটা দেওয়ার জন্য অবশ্যই কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরার সাথে, সাথে অবশ্যই যে পরিশ্রমটা আছে, সেই পরিশ্রমটা কিন্তু করে যেতে হবে। হুম। পরিশ্রম ছাড়া হবে না। আর সাফল্য, হ্যাঁ, সাফল্য হচ্ছে একটা বাই প্রোডাক্ট জিনিস। তুমি কাজ করবা, সাফল্য চলে আসবে। অটোমেটিক চলে আসবে চলে যাবে। ইনশাআল্লাহ। ঠিক আছে? শেষ। তো আচ্ছা, দেন হচ্ছে আরেকটা, এই যে তোমাকে প্রতিদিন হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এটার কারণ আমি তোমাকে ওই যে ইটের উদাহরণটা দিয়ে বুঝালাম যে তোমাকে কেন প্রতিদিনের ক্লাস প্রতিদিন করতে হবে। প্রতিদিনের ক্লাসের পড়া তোমার ক্লাসেই হয়ে যাবে। একদম সিনসিয়ার থাকবা, ঠিক আছে? তুমি মেধাবী হতে পারো বা নাও পারো, আই ডোন্ট কেয়ার। আমি বলে দিলাম আই ডোন্ট কেয়ার। বাট হোয়াট আই কেয়ার, তুমি সিনসিয়ার নাকি সিনসিয়ার না। আমার কাছে শুধুমাত্র তোমার বাবা-মা যদি আমাকে ফোন দেয় যে, "দেবাশিস, ও তো হচ্ছে অনেক মেধাবী কিন্তু পড়তে চায় না।" বিশ্বাস করো, এই যে আমার এই কথাগুলো না একদমই পছন্দ না আরকি। প্রত্যেকটা মা-বাবার একই কথা যে, "ভাবি, ও তো অনেক মেধাবী কিন্তু পড়তে চায় না।" তা পড়তে চায় না, তাহলে লাভটা কি হলো মেধাবী হয়ে আমার, তাই না? আমার দরকার সিনসিয়ার স্টুডেন্ট, সিনসিয়ারিটি, যে পরিশ্রম করতে পারে, ঠিক আছে? যে লেগে থাকতে পারে। সেরকম স্টুডেন্ট যদি তুমি হও, তাহলেই আমি মনে করব যে আমার এই কোর্সে সেরকম স্টুডেন্ট যদি আসে, আমার কোর্সটা সার্থক আরকি। ঠিক আছে? তো এর পরেরটা একটু ভাইয়া বলেন যে আমাদের সাবজেক্টিভ ফাইনাল। আচ্ছা, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড। কেন হচ্ছে সাবজেক্টিভ ফাইনাল মডেল টেস্টে তোমার অ্যাটেন্ড করা উচিত? দেখো, আমরা হচ্ছে পড়াশোনাটা কিন্তু মেইন কখন করি? যখন আমাদের সামনে যখন কোনো পরীক্ষা থাকে হুম। বা কোনো প্রেশার থাকে, তখনই কিন্তু আমরা সেই কাজটা করার জন্য উদ্বুদ্ধ হয়ে যাই। পরীক্ষা না থাকলে কিন্তু কোনদিন হ্যাঁ। পড়তে বসতাম না। পড়তে বসতাম না। ঠিক আছে? এটাকে আমার জন্য যেমন, তোমার জন্য তেমন, একদম সব আমরা এটা অ্যাজ ইউজুয়াল করে আসছি। সো এজন্যই হচ্ছে আমরা ক্লাসগুলো শেষ করার পর তোমাদের একটা গ্যাপ রাখছি দেখবা। ওই ঈদের যে বন্ধ যেটা বললাম আরকি, ঠিক আছে? সেখানে আমরা ১০ থেকে ১৫ দিনের একটা গ্যাপ নিবো। সেই গ্যাপ নেওয়ার পরে কিন্তু আমরা তোমাদের সাবজেক্টিভ ফাইনাল যে মডেল টেস্ট গুলো আছে, সেগুলো কি করব? মানে দিব। যার ফলে তোমার কি হবে? এই ১৫ টা দিনে তোমরা আগের যে পড়াশোনাগুলো রয়েছে, সেই পড়াশোনা যাতে রিভাইজ করতে পারো, নিজেকে যাতে একটু শক্ত অবস্থানে নিয়ে যেতে পারো। আমাদের টার্গেট হচ্ছে এটাই। এজন্য অবশ্যই প্রথম কাজ ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। ২ নাম্বার কাজ, সাপোজ আমার আজকে ক্লাস একটা সকালে আছে। সকালে ক্লাসটা করলা, করে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া তো আর হবে না রমজান মাসে, ঠিক আছে? ফ্রেশ হয়ে যারা হচ্ছে নামাজ কালাম পড়ার, নামাজ কালাম পড়ে দেন হচ্ছে দুপুরে আরেকটা ক্লাস আছে সেটা করলা। করার পর দেন হচ্ছে তুমি আবার একটু করে ফ্রেশ হয়ে নাও। যদি তোমার পড়ার ইচ্ছা থাকে তাহলে পড়লা। আর যদি না ইচ্ছা থাকে, ইফতারের পরে কি করবা? পড়তে বসবা। ঠিক আছে? দেন হচ্ছে আমাদের ফজরের সেহরির পরে পড়ার একটা অপশন আছে। তোমরা সেখানেও পড়তে পারো। তো মেইন কথা হচ্ছে এখন তোমাদের পড়ার উপরেই থাকতে হবে। হুম। ঠিক আছে? পড়ার উপরেই থাকতে হবে। আর দেখো, এখন তুমি যদি একটু করে ভালোমতো খেয়াল করো, আমরা কিন্তু এই যে ২৬ তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে ১৭ মার্চ পর্যন্ত তোমাদের প্রায় ৩৯ টা অধ্যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, হায়ার ম্যাথ, এখানে প্রায় ৩৯ টা অধ্যায় রয়েছে। তো আমরা ৩৯ টা অধ্যায় কি করতেছি? শেষ করে দিচ্ছি। তাহলে এই যে ৩৯ টা অধ্যায় আমাদের সাথে যখন শেষ করবা, তখন কি তোমার একটু টাইম লাগবে না? তোমরা যারা আগে এতদিন ফাঁকিবাজ করছো, তারা কি এখনো ফাঁকিবাজ করলে হবে? ফাঁকিবাজ করলে কিন্তু হবে না। তোমাদের এখন কি করতে হবে? আরো বেশি, আরো কঠোর পরিশ্রম করতে হবে, যাতে তুমি সফলতার একদম যে উচ্চ শিখরে রয়েছে, সেখানে যাতে পৌঁছে যেতে পারো আরকি। ওকে? সো এটাই আরকি কথাবার্তা। যারা এখনো আমাদের সাথে যুক্ত হও নাই, তারা অবশ্যই কি করবা? আমাদের যে এমসিকিউ প্লাস সিজন 1.0 প্রোগ্রামটা রয়েছে, সেই প্রোগ্রামটাতে যুক্ত হবা। আর যাদের হচ্ছে যুক্ত হওয়ার এখন কি নাই, ইচ্ছা নাই, বা হচ্ছে যারা যুক্ত হতে পারছো না কোনো কারণে, কোনো সমস্যা নাই, ভাইয়েরা তো আছি। প্রতিদিন ভাইয়াদের ফেসবুক যে পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তোমাদের জন্য ফ্রিতে অসংখ্য কনটেন্ট যাবে। সেই কনটেন্ট গুলো যদি তুমি দেখো, তাহলে ইনশাআল্লাহ তুমি কি করতে পারবা? ভালো করতে পারবা। দেখো, অলরেডি কিন্তু আমাদের একটা সুন্দর একটা প্রোগ্রাম আমরা কিন্তু সবাই রান করছি। সেটা হচ্ছে কি? টপ 10 এমসিকিউ। সেই হুম। টপ 10 এমসিকিউ তে কি হচ্ছে দেখো তো, আমাদের বিগত বছরে যে কোশ্চেন গুলো সবচেয়ে বেশি সংখ্যক আসছে,
সেই কোশ্চেনগুলো আমরা কিন্তু সলভ করাচ্ছি। দেখা যাবে এইখান থেকে তোমাদের যদি 50%ও কমন চলে আসে, তাহলে কার লাভ? আমার লাভ নাকি তোমার লাভ? অবশ্যই তোমাদেরই লাভ, ঠিক আছে? সো তোমাদের মঙ্গলের জন্য আমাদের যা যা করা দরকার আমরা কিন্তু সেই কাজগুলাই করব। সো দেবাশিস দাদা, আমাদের যে স্টুডেন্টগুলো আছে যারা এখনো এনরোল করেনি কিন্তু করতে চাচ্ছে, তাদের জন্য হচ্ছে কিভাবে এনরোল করতে পারে সেটা একটু যদি বলে দেন তাহলে একদম ভালো হয়। আচ্ছা, তো এই প্রসেসটা কিন্তু খুবই সহজ। আমাদের যে বিকাশ নম্বর বা নগদ নম্বর আছে, আমাদের কিন্তু দেখেন অনেক পেঁচাপেচি না, আমাদের নম্বরটা কিন্তু সেম, সব জায়গাতেই হচ্ছে সেম। একটু দেখেন 018055455514, এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারের এখানে আমি একটু লিখে দিই, এই নাম্বারটাতেই হচ্ছে আমাদের বিকাশ প্লাস নগদ প্লাস এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ, তাই না? আমাদের বিকাশ প্লাস নগদ প্লাস হোয়াটসঅ্যাপ সব হচ্ছে আমাদের ওই এই নাম্বারটাতে। নাম্বারটাতে আছে। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা আমাদের পেজে নক দিতে পারো। আর যদি তোমাদের ডিরেক্ট ভর্তি হতে ইচ্ছা করে, এই নাম্বারে জাস্ট এই মানে বিকাশ বা নগদ এই নাম্বারে তোমরা 250 টাকা সেন্ড মানি করবা, পার্সোনাল, কিন্তু পার্সোনাল সেন্ড মানি। সেই সেন্ড মানি করার পরে তোমরা হচ্ছে যে ট্রানজেকশন নাম্বারটা অবশ্যই সেটা কালেকশনে রাখবা। দোকান থেকে যদি টাকা ভরো তাহলে অবশ্যই তার কাছ থেকে ট্রানজেকশন আইডিটা নিয়ে আসবা। এই ট্রানজেকশন আইডিটা আমাদের গ্রুপে যখন তুমি জয়েন নাওতে ক্লিক করবে, তোমার কাছে 3টা প্রশ্ন চাইবে। সেই প্রশ্নের মধ্যে একটা থাকবে তোমার নাম, তোমার কোন নাম্বার থেকে টাকা সেন্ড করেছো, আর ট্রানজেকশন আইডি। এই 3টা কোশ্চেনের অ্যান্সার দিলে তোমাকে আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব 6 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে তোমাকে আমরা এনরোল করায় নেওয়ার। ঠিক আছে, আমাকে অবশ্যই নক দিও। তো আর যে কোনো প্রয়োজনে সমস্যা- অবশ্যই আমাদের যে সমীকরণ একাডেমি পেজ রয়েছে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা আগে নক দিতে পারো এনরোল করার আগে, কোনো সমস্যা নাই। ভাইয়েরা যখনই ফ্রি থাকবো, ঠিক আছে, তখনই তোমাদের জন্য কি করবো, রেসপন্স করে দেন যে মেইন যে প্রসেসগুলো সেগুলো তোমাদের জানিয়ে দেবো। সো আজকের যে ওরিয়েন্টেশন লাইভ ক্লাস, তো আজকের ওরিয়েন্টেশন লাইভ ক্লাসের আসলে মেইন যে কন্টেন্ট সেটা ছিল হচ্ছে আমরা কিভাবে আসলে কন্টেন্টটা গুছাবো। আর অলরেডি কালকের যে কাজ, কালকে আচ্ছা, তো আমাদের এখানে একটা আমরা একটু কথা বলতে চাই যে এখানে হচ্ছে জীববিজ্ঞান চ্যাপ্টার 1 এবং 2 না, জীববিজ্ঞান হচ্ছে চ্যাপ্টার 1 এবং 3। ঠিক আছে, এই দুইটা হচ্ছে বেস্ট কম্বিনেশন, চ্যাপ্টার 1 এন্ড 3। আর 2 যেটা সেটা হচ্ছে পরের পরের সপ্তাহে আর কি। তাহলে দুইটা তো অনেক বড়, তো আমরা সেভাবে সুন্দর করে আসলে তোমাদেরকে সাজাই দিছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের রুটিন ওয়াইজ। আমরা এই মূলত ফার্স্ট ফেজে যে রুটিনটা আছে সেই রুটিন ওয়াইজ আগে আমরা এক সপ্তাহ কি করি, কন্টিনিউ করি। দেন হচ্ছে ইনশাআল্লাহ আমাদের যে পরবর্তী যে রুটিনটা আছে সেটাও পাবলিশ করব। আমাদের অলরেডি করা আছে, হ্যাঁ। বাট আমরা একসাথে করতেছি না। এখন দেখো, আর আসলে একটা জিনিসের আউটপুট তখনই পাবা রুটিন ওয়াইজ করতে হয়, ঠিক আছে? এখন তোমাদের আসলে রুটিনটা 1 মাস ব্যাপী করলে আসলে আউটপুট আসবে না। তোমার এখন রুটিনটা করতে হবে ছোট ছোট, স্টেপ বাই স্টেপ। তুমি যদি ডেইলি করো, এটা হচ্ছে তোমার জন্য বেস্ট। সাপোজ একটা ডেইলি একটা রুটিন করলা, সেই রুটিনে তুমি যদি 80% যদি কাজ করতে পারো তাহলে তুমি সফল, ঠিক আছে? 80% করতে হবে। আর তুমি যদি চাও তাহলে আরেকটু বড়, সর্বোচ্চ উইকলি করতে পারো, উইকলি রুটিন। তাই উইকলি রুটিনে 50 থেকে তুমি যদি 60 করতে পারো তাহলে এটা কিন্তু একটা হিউজ পড়াশোনার জন্য। ওকে, যারা এখনো পড়াশোনায় শুরু করতে পারতেছো না বা ধরতে পারছো না, কোনো প্রবলেম নাই, জাস্ট আমাদের সাথে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো করো। আস্তে আস্তে দেখবে তোমার ফোকাসটা কিভাবে বাড়বে, তোমাদের পড়াশোনার প্রতি যে আত্মবিশ্বাসটা আছে সেটা কি হবে, গ্রো করবে। কারণ ভাইয়ারা এমনভাবে তোমাদের লেকচারগুলো নিব যাতে তোমাদের কখনোই কনফিডেন্স ডাউন না হয়, ঠিক আছে? দেন জাস্ট খালি টেস্ট পেপার সলভ করতে বলবা, দেখবা আরে ভাইয়া তো সবকিছু ক্লাসে করে ফেলছে, আমাদের আর কি করতে হবে, ঠিক আছে? জাস্ট তোমরা প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবা, জাস্ট মেন ওমেনকে পারফেক্ট করবে আচ্ছা না। ওমেনকে পারফেক্ট করবে, তো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কি করতে পারবা, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবা। রাইট, তাহলে শেষ আমাদের আজকের যে ওরিয়েন্টেশন হ্যাঁ। লাইভ, আমরা এখানেই কি শেষ করি, করে শেষ তারাবি দিই। আছের পরে যেহেতু হচ্ছে আমাদের এশারের নামাজ রয়েছে, তারাবির নামাজ রয়েছে। সো অবশ্যই ইনশাআল্লাহ আগামীকাল ঠিক সকাল 11টায় দেখা হচ্ছে আমার সাথেই সেট অফ ফাংশন অধ্যায়টা নিয়ে, এবং দুপুর 3টায় নূর ভাইয়ের সাথে দেখা হচ্ছে। দেন হচ্ছে আমরা এখানে শুক্রবারে দেখো ফাঁকা রাখছি, বাট এই শুক্রবারগুলোতে কিন্তু আমরা তোমাদের জন্য 1-to-1 যে জুম সেশনটা আছে সেই জুম সেশনে তোমাদের যে কোন কোন জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো কিন্তু আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেন আমরাই তোমাদের কি করবো, বড় ভাই হিসেবে সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাইট। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টাটা এভরিওয়ান। ওকে।